আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ইদানিং কিন্তু দেখলাম সবাই বোবা ড্রিঙ্কস বানাচ্ছে, মানে এত বেশি হাইপ জিনিসটা হয়ে গেছে। সো আই থট আমিও ট্রাই করি। সো এখানে আমার কাছে আগেই সাগুদানা ব্লেন্ড করা ছিল। তো এখানে সামান্য কফি দেন চিনি একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু চেলে নিচ্ছি যেন আনাম কোনো দানা বা কিছু না থাকে। তারপরে হলো অবশ্যই গরম পানি দিয়ে এটাকে মতে নিতে হবে, ভালো করে একটা ডোর মতো বানাতে হবে। সো আমি সেম ওয়েতে কিন্তু এটাকে অল্প অল্প করে গরম পানি দিয়ে দেন মতে তারপরে ছোট ছোট বলের মতো করে রেডি করে ফেলেছি দেখেন। দেন গরম একদম ফুটন্ত গরম পানিতে এগুলো সিদ্ধ করার জন্য ছেড়ে দিতে হবে। আমি কিন্তু যেভাবে দেখানো হয়েছে একদম সেম প্রসেসে করেছি, তারপরে দেখেন রেজাল্ট কি হলো। আমি কি বুঝলাম না অ্যাকচুয়ালি কেন হলো, আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল। আই থট আপনাদের সাথেই কেন না শেয়ার করি। এই যে দেখেন জাস্ট কয়েকটা 4-5টা আনাম রয়েছে, বাকি সবগুলো এমন ম্যাশ হয়ে গেছে। এটা কেন হলো আমি একদমই বুঝলাম। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার মিস্টেক অ্যাকচুয়ালি কী ছিল, কেন এটা হলো। সো আমি ইনশাল্লাহ আবার ট্রাই করবেন, পারফেক্ট হলে আপনাদের সাথে শেয়ার করব সেটা। সো এখানে আমি যেহেতু কোল্ড কফি বানাবো ভেবেছি, এই জন্য বোবা ড্রিঙ্কস বাদ দিয়ে আমি কোল্ড কফিতে চলে গেলাম। এখানে আমি পানি নিয়ে নিলাম, দেন কফি, তারপরে আমি হলো এখানে 1 প্যাকেট দুধ ব্যবহার করছি। সো দুধটাও ঢেলে দিলাম সুন্দরভাবে। দেন সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি এখানে কাপ আইসক্রিম এনেছিলাম 3টা। সো ব্লেন্ড করে জাস্ট একটা আইসক্রিম আমি ব্লেন্ড করে নেই, আর বাকি দুটো হলো আমি পরিবেশনের সময়, যেহেতু আমরা 4 জন 4টা মগে একটু একটু করে হাফ হাফ করে দিয়ে দিই। দেন আমার কাছে ডেইরি মিল্ক সিল্ক বাবলটা ছিল, যেটা আমি অল্প অল্প করে উপরে জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিই। সো আমার কাছে খুবই ভালো লাগে, আর কোল্ড কফি আমার মোস্ট ফেভারেট, ইভেন আমার বাসায় সবাই পছন্দ করে। সো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা খুবই ইজি একটা রেসিপি, লাইক মানে যে কেউ পারবে। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন নাকি, অ্যান্ড অবশ্যই আমাকে বোবা ড্রিঙ্কসের মিস্টেকটা জানাবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।